আমি ভালো থাকি, আমার সখীপুরবাসী ভালো থাকে, তাও নিশ্চয়ই চান। স্যার অবশ্যই স্যার, অবশ্যই আচ্ছা। আমি স্যার নতুন দায়িত্ব গ্রহণ করছি স্যার। জি, আমি শুনেছি, দায়িত্ব নিলাম। আমি শুনেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার হচ্ছে চট্টগ্রামে স্যার, হাটহাজারী থানা। আচ্ছা, হাটহাজারী। আচ্ছা, খুশি হলাম। আপনার নাম কি? স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল আলম স্যার, আমি 38তম বিসিএস এর সদস্য। থ্যাংক ইউ আলম সাহেব। এই যে আমার নির্বাচনী এলাকা বগা, সখীপুরের বহেরাতৈল ইউনিয়নের বহেরাতৈল রেঞ্জে এখানে একটা টিনের দোকান ছিল, স্টল। সেই স্টলের এখানে আপনার রেঞ্জার ইমরান সে টাকা নিয়ে, আমার লোকদের কাছ থেকে টাকা নিয়ে, এর মধ্যে কিছু দালালও আছে, তাদের কাছ থেকে তারা টাকা ভাগাভাগি করে টাকা নিয়ে এখানে একটা ঘর দেওয়ার অনুমতি দিয়েছিল। সেই হয়তোবা একটু বড় করে দিয়েছে, আগে ছোট ছিল, আমি কিছুই জানতাম না। পরে সেই ইমরান আবার নিজের গা বাঁচাতে, অথবা টাকা বেশি পায় নাই সেজন্যে, আবার এই গরিব মানুষ ঘর দিয়েছে, পুরো ঘরটা ভেঙে দিয়েছে। তো কাজেই সবার আগে আমি, এই যে আমার সামনে কিন্তু শত শত, আমি কিন্তু এখানে কথা বলছি, আপনার কথাও সবাই শুনছে, শত শত এখানে ভদ্র মহিলা ভদ্রলোক, এখানে আমি এই যে বগা যেখানে ঘরটা ভেঙে দিয়েছে হলুদিয়া চালা, এখানে আপনি 24 ঘন্টার মধ্যে এই ইমরানকে এখান থেকে ট্রান্সফার করবেন। 24 ঘন্টার মধ্যে আপনি করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল, মন্ত্রী হিসাবে, এইখানকার এমপি হিসাবে। আর দ্বিতীয়ত হলো, এইখানে যাকে নতুন করে দেবেন তাকে বলে দেবেন যে আমি যতদিন ইনশাল্লাহ এমপি আছি, আমার এলাকার মানুষকে আমি হয়রানি হতে দেব না, হয়রানি করতে দেব না, এটা পরিষ্কার করে দেবেন। এবং যাকে দেবেন সে যেন আমার সাথে যোগাযোগ করে, আমি তাকে গাইডলাইন দেব যে আমি কিন্তু এই আতিয়া বন আইনের বিরুদ্ধে আন্দোলন করেছি অনেক বছর, এবং তারা আশায় বুক বেঁধে আমাকে ভোট দিয়েছে, অতএব কাউকে আমি হয়রানির শিকার হতে দেব না। তবে যতক্ষণ পর্যন্ত এই আইন আমি বিলুপ্ত করতে না পারি, ততক্ষণ পর্যন্ত এই 62 আরোয়ারে যাদের বাড়ি ঘর আছে তারা ওই পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়িও করবে, বাধা দেওয়া যাবে না। কারণ বাড়ি ভেঙে গেছে, নতুন করবে, সেখানে তো ওই নতুন না করলে তো আরো 20 বছর ওখানেই থাকতো, কেউ তো কিছু বলতো না। এক শ্রেণীর দালাল তৈরি হয়েছে, তারা ফরেস্টার রেঞ্জারকে বলে যে এই যে নতুন ঘর দিচ্ছে, তারপরে বলে টাকা দেওয়া, তো টাকা দিলে ঘর দিতে দেবে, বিল্ডিংও দিতে দেবে, আর টাকা না দিলে লগে লগে মামলা। ওই ইমরানও বলছে মামলা করবে, কত বড় স্পর্ধা ওর। আপনি ডিএফও সাহেব